হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় বিরাট আপডেট। সুপ্রিম কোর্টে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি চাকরি বাতিল মামলায় বড় আপডেট। তথ্যগত গরমিলের ব্যাখ্যা নিয়ে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। পর্ষদের নিয়োগ ও এসএসসি এর সুপারিশের হিসেব মিলছে না বলেই সূত্রের খবর। চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে 16ই জুলাই। এই মামলার দিকে তাকিয়ে আছেন রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এই মামলার উপর নির্ভর করছে 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগের হিসাবে একটা তথ্যগত গরমিল রয়েছে, যেটা বারবার কলকাতা হাইকোর্টে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। সেই গরমিলের ব্যাখ্যা সুপ্রিম কোর্টে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই ব্যাখ্যায় আদৌ কি সন্তুষ্ট হবে সুপ্রিম কোর্ট, সেটা বোঝা যাবে শুনানির দিনেই। স্কুল সার্ভিস কমিশন এখন এই নিয়ে তৎপরতার সঙ্গে কাজ করে চলছে, যাতে যোগ্য শিক্ষকদের চাকরি থাকে। পর্ষদের সঙ্গে এসএসসির সুপারিশের যে তথ্যগত পার্থক্য রয়েছে তার ব্যাখ্যা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে কাজ করে চলেছে এসএসসি। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, এই মামলা যখন কলকাতা হাইকোর্টে চলছিল তখন বোর্ড এবং এসএসসি হলফনামা জমা করেছিল। তাতে দেখা যায় বোর্ড এবং এসএসসির হিসাব মিলছে না। সেটার উপর ভিত্তি করে সিবিআই তদন্তও হয়েছিল। নিশ্চিতভাবেই তারা যে তথ্য দেবেন সেই তথ্য যদি আগের দেওয়া তথ্যের সঙ্গে গরমিল হয়, সেক্ষেত্রে আদালত তার বিচার করবেন। এখন দেখার বিষয় আদালতে এই নিয়ে কি গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।